জনগণের টাকা লুটপাট করা বিজেপি মাথাকে ভোটটা দিচ্ছি না। উপজাতির শিক্ষিত যুবক যুবতীদের তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, অনিশ্চয়তার মধ্যে দাঁড়াইছে। এবং এটা বিজেপি যেমন তাদের সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মীয় রাজনীতি জায়গা চুসমাই তাই বাসারি নাংনাই তামানে বাবু ইনখাংখাই এই ত্রিপুরা রাজ্য চৌ সংযুক্ত বাজারা তংনাই চৌ যারা ত্রিপুরা বুকুমবারা বুকুমফল যারা তংনাই তিনি বড় যে এই রাজ্যনি দফানি হামক্রাইনি কক সানাই জাতিনি হামক্রাই কক সানাই বড় পায় যে ফিলজাতি যেভাবে কক দালাল সাইনে সরকার এই রাজ্যনি সংযুক্তবাদ তাই যতনি বড় শান্তি সম্প্রীতি নাগবে হামক্রাই সামুক খাইনানি বলে পিপিল তুমনানি এই কৃষক সরকার বামফ্রম সরকার তুমন থারিয়া নাল যত আগুই ভাইনি তাই যারা তাতাল পার্টি খাইনাই যে বিজেপি আইপিএফটি মধা ও পার্টি রমনা চং ওই এডিসি চং মারিয়া চং মেচমই নাংনাই কই মুং কই ও বুসকাল চং মারিয়া বুট কাবাঙ্গেরি তুই পারিনা নাংনাই যিনি বামফ্রম সারা ত্রিপুরা যিনি বামফ্রম ন প্রার্থী রগ্ন অব পিছা কবইন আইনি সংক্ষেপ আলোচনার উপেক্ষা ইনকলাব জিন্দাবাদ। সংগঠিত করার প্রথম পদক্ষেপ হইল গণতান্ত্রিক ধারায় আমাদের নির্বাচনে আমাদের বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করা। বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে আমরা আমাদের এলাকা থেকে উন্নয়নের ধারায় আমরা আগামী দিনে একটা পদক্ষেপ রাখতে চাই। সেই জায়গায় আপনারা সকলে উন্নয়নের পাশে থেকে, শান্তি সম্প্রীতির পাশে থেকে সংশোধিত জেলা পরিষদকে আরো শক্তিশালী করার জন্য এগিয়ে আসবেন। বামফ্রন্ট প্রার্থীকে অর্থাৎ কমরেড মগেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করার জন্য এইখান থেকে শপথ দিয়ে এলাকায় জনমত গঠন করবেন এই বিশ্বাস রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। মাধ্যমিক পাস করার পেছনে যারা মূলত সাহায্য করছে, যারা মূলত সহযোগিতা করছে, এটা হয়তো তাদের অজানা, তারা ভালো করে এটারে বুঝার চেষ্টা করে না। অতীত ইতিহাস খুঁজলে পরে আমরা জানি যে বংশ পরম্পরায় 1400 রাজা আমাদের রাজ্যে এরা রাজত্ব করে গেছে। 1400 বছর 184 জন রাজা, 184 জন রাজা, একজন রাজারা রাজত্ব শুরু করছে। আপনারা বাইকটা দেখেন, যদি এটা ইংল্যান্ড হইতো, যদি এটা স্পেন হইতো, যদি এটা জাপান হইতো, অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড হইতো, ওইখানকার শিক্ষার হার কি, ওইখানকার উন্নয়নে জিডিপি কি, আর আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ এখনো বুকুমবারারা সুতার লেগা, পাসরার লেগা, গামছার লেগা, লুঙ্গির লেগা দৌড়াদৌড়ি করে মিটিং এ যায়। বুকুমবারার উন্নতি আজকে থেকে 1400 বছর, 1 বছর 2 বছর না, ইংরেজরা তো মাত্র 200 বছর খাইছে। আর এই রাজারা 1400 বছর রাজত্ব কইরা যে গেছে, তাদের জিজ্ঞেস করেন কোন এলাকায় কয়টা রিংকুয়া করছে, কোন এলাকায় কয়টা কারেন্টের খুঁটি গাড়াইছে, কোন এলাকায় কয়টা স্কুল করছে। বাতা দেওয়ান ঘর দেওয়ান বাদ দাও, বাতা দেওয়া ঘর দেওয়া ঠিক আছে, এগুলো তোমরা করতে পারছো না, কিন্তু রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, স্কুল, হাসপাতাল, মানুষের যেটা সবচেয়ে বেশি দরকার, বুকুমবারা তিপ্রাসা কথা কইয়া 2021 সালে ভোট দিলা। এর আগে তো করলে না, কিন্তু 2021 সালে ভোট নেওয়ার পরে গত 5 বছরে, এই যে আজকে 2026, গত 5 বছরে
কয়টা স্কুল করছে, কয়টা রাস্তা করছে, কয়টা জলের কল করছে, হিসাব দিতে কম তাদের। এরা এখন এইসব হিসাব দিতে পারে না। হিসাব দিতে না পারার কারণে জনসভার কথা কইলে, মিটিং মিছিলের কথা কইলে লোক আয়ে না। কি কইলে লোক আয়ে? আয়ো পাসরা দিব, সুতা দিব, লুঙ্গি দিব। এটা নিয়ে ত্রিপুরা ল্যান্ড, এটা ত্রিপুরা ল্যান্ড এমনি পায়, এমনি পায়। এটার বিরুদ্ধে আমাদের কথা কইতে দিব। এই একখানা লুঙ্গি, একখানা সুতার মোটা দিয়া ত্রিপুরার উপজাতিরা পেট ভরত না। এইভাবেই তারা আবেগ নিয়ে খেললা, জুমলাবাজি কইরা, মিথ্যা কথা কইয়া বছরের পর বছর, বছরের পর বছর এরা উপজাতিদের মাথার উপরে লবণ রেখে এরা নিজেদের জমিদারি চালাইয়া গেছে। উপজাতিদের, সাধারণ উপজাতিদের মাথার উপরে লবণ রেখে এরা যে রাজত্ব চালাইয়া গেছে, তার বিরুদ্ধে উপজাতিরা যে আস্তে আস্তে শিক্ষায় শিক্ষিত হইতেছে, উপজাতিরা যে সচেতন হইতেছে, এটা বামফ্রন্ট যে উন্নয়নের ধারায় প্রত্যেকটা ঘরের মানুষের জন্য সামাজিক ভাতা, প্রত্যেকটা শিক্ষিত উপজাতি ছেলে মেয়েদের জন্য চাকরির ব্যবস্থা, প্রতিটা জুমিয়া পরিবারের জন্য রাবার বাগানের ব্যবস্থা, তাদের জন্য সরকারি আইওয়াই ঘরের ব্যবস্থা, উপজাতি এলাকায় রিগ্রুপিং এর ব্যবস্থা, উপজাতি এলাকায় তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, অঙ্গনারী সেন্টার, প্রত্যেকটা স্কিম, প্রত্যেকটা প্রকল্প ধৈরা ধৈরা যেভাবে উন্নয়নের কাজ শুরু করছে, এটা থেকে এই উপজাতিরা যাতে শিক্ষায় শিক্ষিত হইতে না পারে, তার জন্য এই রাজ্যের বিজেপি সরকার নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান, এই নেশামুক্ত ত্রিপুরার স্লোগানের বিরুদ্ধে আমাদের ত্রিপুরা মোটার বন্ধুরা একটা কথাও পায় না। আমাদের ভূভাগরা নেশামুক্ত ত্রিপুরার বিরুদ্ধে একটা কথাও পায় না। কারণ এই যে প্রজন্ম, লেখাপড়া জানা ছেলে মেয়েরা এখন হিরোইন, ড্রাগস, কোকেন, ইনজেকশন দিয়া প্রজন্ম যে নষ্ট হইতেছে, একটা হিসাব করে দেখবেন। আজকে বেকার ছেলে মেয়ে যারা মাধ্যমিক পাস, 12 পাস, বিএ পাস, এমএ পাস, যারা দিশাহারা, চাকরি বাকরি পায় না, অনেকে বেঙ্গালোর, চেন্নাই, ওই ত্রিবান্দ্রম, দিল্লি, বিভিন্ন রাজ্যে এরা কাজের জন্য এদের যাইতে বাধ্য হয়েছে। আর বাকিরা যারা এখানে আছে তারা কারা? এরা এখন ডেন্ড্রাইট নেয়, গাঁজা খায়, এরা ব্রাউন